আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচার পছন্দ করি না এরকম মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো দারুণ এবং সবচাইতে লোভনীয় স্বাদের লোভ লাগানো টক ঝাল মিষ্টি পাকা বড়ইয়ের আচার তৈরির রেসিপি। এই বড়ইয়ের আচার একবার বানালে আজীবন মুখে লেগে থাকবে। মুখে লেগে থাকার মতো দারুণ এবং মজার স্বাদের বড়ের আচারের এই রেসিপিটি দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি বড়ইগুলোকে রোদে শুকিয়ে ভালো করে পরিষ্কার করে বোটা ছাড়িয়ে এখন একটা চালনির উপর নিয়ে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই বড়িগুলো থেকে পানি ঝরিয়ে রেখে দিব এবং তারপর আমি আবার এই বড়িগুলোকে রোদে দিয়ে আসব। রোদে ভালো করে বড়িগুলোর গা থেকে পানিটা শুকিয়ে যাবে। যে পর্যায়ে পানিটা শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমি হাত দিয়ে এরকম ভাবে ফাটিয়ে নিচ্ছি। তবে মনে রাখবেন একেবারে ফাটিয়ে চটকে ফেলবেন না, অথবা আপনারা একটা প্লেটে এইভাবে করে নিয়ে হাত দিয়ে ভালো করে আপনারা বড়িগুলোকে ফাটিয়ে নিতে পারেন। এইভাবে করে আমি একে একে সবগুলোকে ফাটিয়ে নিচ্ছি। তবে মনে রাখবেন একেবারে কিন্তু চটকে ফেলবেন না। তো আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন একেবারে কিন্তু বড়িগুলো চটকে যায়নি। ঠিক এইভাবে করে ভালো করে বড়িগুলোকে ফাটিয়ে নিতে হবে। এখন এখানে রেসিপিটি তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নিব, যেখানে রয়েছে মৌরি, জিরা, মেথি, তেজপাতা এবং শুকনো মরিচ। প্রথমে আমি একটা তাওয়ায় শুকনো মরিচ দিয়ে কিছুটা সময় টেলে নিব। ভালো করে টেলে ভেজে নিয়ে আমি শুকনো মরিচগুলোকে একটা পাটায় নামিয়ে নিচ্ছি। ভালো করে শুকনো মরিচগুলোকে টেলে নিয়ে পাটায় নামিয়ে নিয়ে এখন আমি আবার তাওয়ায় দিয়ে দিচ্ছি মৌরি এবং সঙ্গে দিয়ে দিচ্ছি জিরা। এগুলো দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন দিব মেথি। মেথিটা কিন্তু পরে দিবেন, আর মেথিটা একটু পরিমাণে কম দিতে হবে। ভালো করে টেলে নিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন থেকে আমি শুকনো মরিচগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি। শুকনো মরিচগুলোকে আলাদা ভালো করে গুঁড়ো করে নিব, আর এই মশলাগুলোকে আলাদা করে গুঁড়ো করে নিব। এখন একটা কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প পাঁচফোড়ন, আর দিয়ে দিব শুকনো মরিচ, আর এখন দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণের আখের গুড়। এখানে যেহেতু আমি যে বড়িটা দিয়ে আচার তৈরি করব সেই বড়িটা অনেক বেশি টক, সেই জন্য এখানে আমি গুড়ের পরিমাণটা বেশি দিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী গুড় কম বেশি দিতে পারেন। গুড় দিয়ে আচার তৈরি করলে খেতে সবচাইতে বেশি মজা লাগে। এখন এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেবেন। এই পর্যায়ে কিছুক্ষণ সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে গুড়টা কিন্তু ভালোভাবে মিশিয়ে গেছে। যখন গুড়টা ভালো করে মিশে যাবে, গুড়টার আঁশ উড়িয়ে নেওয়া হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি সেই ফাটিয়ে নেওয়া বড়ই। তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। ভালো করে এখন চামচের সাহায্যে নাড়াচাড়া করে গুড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এখন দিতে হবে অল্প একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই আচারটি তৈরি করার সময় কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করতে হবে না। কোনো প্রকারের পানি ব্যবহার করিনি এখানে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব আস্ত ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিব। তবে আপনাদের কাছে যদি ধনিয়া গুঁড়া না থাকে সেই ক্ষেত্রে আপনারা এমনি ধনিয়া গুঁড়া দিতে পারেন। আগে থেকে যে মরিচগুলো টেলে রেখেছিলাম সেই মরিচগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, একেবারে কিন্তু গুঁড়ো করে নিইনি। এখন সেই চিলি ফ্লেক্সটা আমি দিয়ে দিব। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সঙ্গে কিন্তু এখানে ভিনেগার দিয়ে দিতে হবে। ভিনেগারটা দিলে কিন্তু সারা বছর ধরে খাওয়া যাবে, আর সংরক্ষণ করতে খুব সহজেই পারবেন। এখানে একটু বেশি করে ভিনেগার দিয়ে দিতে হবে। ভিনেগার দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব।
বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভিনেগারটা দিবেন। আগে থেকে যে মশলাগুলো টেলে রেখেছিলাম সেই মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব। তবে একেবারে মিহি করে গুঁড়ো করা যাবে না, 4/3 পরিমাণ গুঁড়ো করে নিব। ভালো করে গুঁড়ো করে নিয়ে রেখে দিতে হবে। সেই গুঁড়ো মশলা থেকে অর্ধেকটা পরিমাণ আলাদা করে রেখে দিব এবং অর্ধেকটা অর্থাৎ আমি এই গুঁড়ো মশলাকে টোটাল 2 ভাগে ভাগ করব। এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ তুলে রাখছি এবং বাকি অর্ধেকটা রান্নার এই পর্যায়ে দিয়ে দিতে হবে। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। এইভাবে করে কিছুটা সময় নিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। আপনারা যদি এইভাবে বড়ইয়ের আচারটি তৈরি করেন তাহলে কিন্তু এই আচারের টেস্ট কিন্তু দোকানের আচারের থেকেও অনেক বেশি মজা হয়। দোকানের আচারের টেস্টকেও হার মানাবে। এইভাবে করে কিছুটা সময় নিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। এরপর যে কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। চুলার আঁচটা কমিয়ে এই আচারটা তৈরি করলে সবচাইতে বেশি মজা হবে। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আবার রান্নার প্রায় শেষের দিকে আমি যে আগে থেকে অর্ধেক মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি আবার দিয়ে দিচ্ছি। এতে করে এই আচারের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে আর এই আচারটা খেতে আরো বেশি মজার হবে। এখন ভালো করে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা কিন্তু চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এইভাবে করে আবার কিছুটা সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই আচারটা কিন্তু তৈরি করে নিতে হবে। বিশ্বাস করবেন না, এই আচারটার টেস্ট এত বেশি মজার হয় যা একবার না করলে আপনারা বুঝতেই পারবেন না। এই আচার রেসিপি যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু অনেক বেশি মজার হয়। এত বেশি মজার হয় যে বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে। এইভাবে করে আবার কিছুটা সময় নিয়ে ভালো করে এই আচারটাকে তৈরি করে নিতে হবে। আর এই আচারটার কালারটা দেখে বুঝতে পারছেন এই আচারটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে আর অনেক বেশি লোভনীয় হয়েছে। শুধুমাত্র দেখতেই কিন্তু এই আচারটার লোভনীয় না, খেতেও ভীষণ মজার। এইভাবে করে আবার কিছুটা সময় নিয়ে এই আচারটাকে কিন্তু তৈরি করে নিতে হবে। যে কেউ এই আচারটা খেলে এই আচারের প্রেমে পড়ে যাবে। এত বেশি মজার হয় যা বলে বোঝানো সম্ভব না। এইভাবে করে আমি ভালো করে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আচার রেসিপিটি তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। লোভ লাগছে তাই না? তাহলে আর দেরি কিসের? অবশ্যই এখন তো বাজারে বড়ি পাওয়া যাচ্ছে, আপনারাও বানিয়ে ফেলুন দারুণ এবং লোভনীয় স্বাদের বড়ির আচারের এই রেসিপিটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই আচার রেসিপিটি এত বেশি মজার হয়, ছোট বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে, সাথে বড়রাও অনেক বেশি পছন্দ করে। এইবার আসি এই বড়ির আচার আপনারা কিভাবে সংরক্ষণ করবেন। বড়ির আচার যখন তৈরি হয়ে যাবে সেই পর্যায়ে একটা বড় প্লেটে ছাড়িয়ে নেবেন। আচারটাকে ভালো করে বড় প্লেটে ছাড়িয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। যখন এই আচারটা ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে আপনারা চাইলে একটা বয়ামে বা কোনো একটা পাত্রে তুলে রেখে দিতে পারেন। তুলে রেখে মাঝে মাঝে চাইলে রোদ দিতে পারেন, অথবা আপনারা চাইলে এই প্লেটে রেখে রোদ দিতে পারেন। যখন এই আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে আমি একটা কৌটায় ভরে রাখবো। তবে আরেকটা কথা বলি, এই আচারের টেস্ট এত বেশি মজার হয়েছিল যে আমি এই আচার বানানোর সঙ্গে সঙ্গে প্রায় অর্ধেকটা শেষ হয়ে গেছিল। আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে? আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। যারা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই আচারের ভিডিওটি যে কেউ দেখলে খুব সহজেই কিন্তু আপনারা আচার তৈরি করতে পারবেন, যে কোনো ধরনের হোক। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আচার তৈরি করতে পারবেন। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।